এদিকে দেখুন স্যার, এরকম স্ক্রিন চলে আসলে আপনি যে আপনার এখানে গিয়ে ডাবল ক্লিক করবেন। কোথায় কোথায় ক্লিক করব? আপনারটা উপরে থাকবে। যদি বাচ্চারা কানেক্ট হয়, মাউসটা উপরে নিয়ে গিয়ে এখন আপনারটা চলে আসছে। বাচ্চারা আসলে আপনারটা উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন। এটা উপরে দিকে দিব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা আজকে দশম শ্রেণী গণিত ত্রিকোণমিতি 9.2 এর সৃজনশীল একটি সৃজনশীল আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নটা একটু খেয়াল করো। 9.2 এর একটি সৃজনশীল চিকোণ সমান 60 ডিগ্রি, চিকোণ সমান 60 ডিগ্রি, cot b সমান √3, cosec থিটা সমান 2 হলে tan থিটা এর মান কত? তারপরে দুই নম্বর হচ্ছে উদ্দীপকের তথ্য অনুসারে প্রমাণ করো যে cosec স্কয়ার b প্লাস sec স্কয়ার b, নিচে হচ্ছে cosec স্কয়ার b মাইনাস sec স্কয়ার b সমান 2, ও হচ্ছে 4 সাইড স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3। এত সমীকরণটি সমাধান করে সমীকরণটি সমাধান করে প্রমাণ করো যে থিটা সমান r/c, থিটা সমান r/c কোণ, অথবা থিটা সমান c কোণ, অথবা থিটা সমান c কোণ। আমরা উদ্দীপকটি লিখে নিলাম। উদ্দীপকের প্রথম, যেহেতু cosec থিটা সমান 2, এই পদে কোনো উদ্দীপকে কিছু নেই। এই cosec থিটা সমান 2 হলে tan থিটা এর মান কত? আমরা ক নম্বর শুরু করছি। cosec থিটা সমান 2, cosec থিটা সমান 2, cosec থিটা সমান 2, 2 হচ্ছে cosec 30 ডিগ্রি। তোমরা মানগুলো অবশ্যই ওই দিন আলোচনা করেছিলাম, তোমরা অবশ্যই শিখে ফেলছো। cosec 30 ডিগ্রি, তাহলে অতএব থিটা ইকুয়াল টু, এখানে cosec আর cosecটা উঠে যাবে, cosec আর cosecটা চলে যাবে, থিটা সমান 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি, যেহেতু আমাদের প্রশ্নে আছে tan থিটা এর মান কত, প্রশ্নে আছে যে tan থিটা এর মান কত, তাহলে থিটার মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের tan থিটার মান বের করতে হবে। tan থিটা সমান, যেহেতু থিটার মান আমরা 30 ডিগ্রি, যেহেতু থিটার মান আমরা 30 ডিগ্রি পেয়েছি, তাহলে tan থিটা, থিটার জন্য আমরা 30 ডিগ্রি বসিয়ে দিব। আর tan থিটা হচ্ছে মানটা হচ্ছে 1/√3। এটা তোমরা নবম শ্রেণীতে জেনেছো, আর আমি কয়েকদিন আগে আলোচনা করেছিলাম। এই tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3। এটার একটি বিকল্প সমাধান আছে। বিকল্প সমাধানটিও দেখো। বিকল্প হচ্ছে, খেয়াল করো, cosec থিটা ইকুয়াল টু 2, cosec থিটা ইকুয়াল টু 2। এখন
আমরা উভয় পক্ষে যদি বর্গ করি, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করলে, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে 2 স্কয়ার আমরা দিতে পারি। আর এখানে কোসেক স্কয়ার বর্গ করার অর্থ হচ্ছে এখানে কোসেক স্কয়ারে আমরা একটা সূত্র প্রয়োগ করব। কোসেক স্কয়ার সূত্রটি হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার আর 2 স্কয়ার হচ্ছে 4। এখানে লিখবে বর্গ করে, বর্গ করে, বর্গ করে লিখবে। এই কোসেক স্কয়ার সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার। তাহলে আমরা এই 1 টাকে পক্ষান্তর করে দেব। cot স্কয়ার সমান 4 মাইনাস 1 বা cot স্কয়ার থিটা ইকুয়াল টু 3 বা cot থিটা ইকুয়াল টু √3। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে 1 কোসেক স্কয়ার সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার। এই 1 টা আমরা পক্ষান্তর করে দিয়েছি আর 4 থেকে 1 দিলে 3 থাকবে। আর যেহেতু এখানে cot স্কয়ার আছে সেজন্য আমরা স্কয়ার আছে সেজন্য আমরা এখানে 3 এর উপর রুট ওভার বসাবো। আর cot এর সূত্র হচ্ছে 1/tan, cot এর সূত্র হচ্ছে 1/tan √3। এখন তোমরা খেয়াল করো এই cot এর সূত্র হচ্ছে 1/tan আর এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে 1 এর উপরে যাবে। এই 3 নিচে একটা মনে মনে 1 আছে, একটা 1 থাকবে সেখানে। এই 1 টাকে আমরা উপরে নিব আর √3 কে নিচে নিব। তাহলে অতএব tan থিটা সমান 1/√3, 1/√3। এখানে আমরা এই লিখতে পারি এটা ব্যস্তকরণ, এখানে যে মানটি বের হয়েছে এখানে একই মান বের হয়েছে। তোমরা যে পদ্ধতিতে করো অঙ্কটি হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আবার একটু রিপিট করতেছি। এই 2 হচ্ছে কোসেক 3 ডিগ্রি, তাহলে এই কোসেক চলে যাবে। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এখানে থিটার মান যেহেতু 30 ডিগ্রি আমাদের মান বের করতে বলছে tan থিটা এর মান কত। তাহলে tan থিটা tan 30 ডিগ্রি সমান 1/√3। তাহলে আমরা 1/√3 পেয়ে গেছে, এখানেও পেয়ে গেছে 1/√3। আমাদের ক নম্বর অঙ্কটি ক শেষ হয়ে গেছে। এখন আমরা খ করব। খ একটু খেয়াল করো, এখানে cot b সমান √3, cot b সমান √3, cot b সমান √3। আর এখানে এই b আছে, খেয়াল করো এখানে b আছে, এখানে b আছে, এখানে b আছে, এখানে b আছে। সেজন্য আমরা উদ্দীপক এখান থেকে cot b থেকে আমরা শুরু করব, cot b থেকে আমরা শুরু করব। দেওয়া আছে, আমরা তাহলে ক অঙ্কটি মুছে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন খ অঙ্কটি দেখো, খটি দেখো, খ খ দেওয়া আছে cot b সমান √3 বা cot b সমান √3 से cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে cot আর cot মুছে নিব। তাহলে b ইকুয়াল টু 30 ডিগ্রি। আশা করি শিক্ষার্থী তোমরা সবাই বুঝতে পেরেছো। cot b সমান √3, তাহলে √3 মানে cot 30 ডিগ্রি। তাহলে এদিকে cot চলে যাবে, এই দুই cot চলে যাবে, b ইকুয়াল টু 30 ডিগ্রি থাকবে। আমরা b এর মান 30 ডিগ্রি পেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখে লেফট হ্যান্ড সাইড লিখব কোসেক স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার কোসেক স্কয়ার p কোসেক স্কয়ার p মাইনাস
sec স্কয়ার টি। আমরা যেহেতু থিটার মান পেয়েছি 30 ডিগ্রি, যেহেতু থিটার মান 30 ডিগ্রি পেয়েছি, কারো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারবে। কোসেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি। এখানেও কোসেক স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 30 ডিগ্রি। sec স্কয়ার 30 ডিগ্রি আমরা একটু এদিকে নিয়ে যাচ্ছি। আর কোসেক স্কয়ার 30 ডিগ্রি হচ্ছে কোসেক 30 ডিগ্রি হচ্ছে রো, তাহলে এখানে আমরা 2 স্কয়ার দেব। আর sec 30 ডিগ্রি হচ্ছে 2 পাই, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে sec 30 ডিগ্রি হয়ে যাবে 2/√3, 2/√3 হয়ে যাবে, 2/√3 হবে এখানে। তাহলে 2/√3 যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ার টি আর এখানে একই মান চিহ্নের পরিবর্তন প্লাস এবং মাইনাস। এখন এই 2 স্কয়ার হচ্ছে 4 আর 4 2 স্কয়ার 4 √3 স্কয়ার 3 4 4/3। আমরা উপরের রাশিটি প্লাস আগে করলে 3 12 হবে 4 হবে আর নিচে একই এখানে হবে যে 12 মাইনাস 4 হবে। যেহেতু বোর্ডে একটু জায়গা কম আমরা এটাকে এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা 16 12 আর 4 16 নিচে 3 আর 12 থেকে 4 গেলে 8 নিচে 3। আমরা এটা সরল করব। সরল হচ্ছে হরের লবেরটা ঠিক থাকবে, হরেরটা চেঞ্জ হবে। লব হরের 3টা উপরে যাবে, এইটা নিচে যাবে, এই 3 কাটা এটা কাটলে 2 হবে, রেজাল্ট 2 সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের রাইট হ্যান্ড সাইডে 2 আছে, 2 ছিল। রাইট হ্যান্ড সাইডে 2 ছিল। শিক্ষার্থীরা আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছে। আমি আবার এই অঙ্কটি অত্যন্ত ইজি, কোনো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, সব লাইনগুলোই তোমরা পারবে। এই অঙ্কগুলো করার জন্য এই মানগুলো অত্যন্ত জরুরি, দরকার। এই এখানে 16/3 8/3 8/3 আর এটা উল্টে গেলে 3 আর 3 কাটা 8 আর 16 কাটা 2 রাইট হ্যান্ড সাইড। তারপরে তোমরা লিখে দেবে তারপর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। নম্বর অঙ্কটি একটু গড়টি দেখো। 4 sin স্কয়ার থিটা -2 + 2√3 sin থিটা + √3 সমান 0। ঠিক আছে, আচ্ছা আমরা অঙ্কটি লিখে ফেলছি। এখন এটা ব্র্যাকেটের কারণে এই সাইন দ্বারা এই দুইটা রাশিকে আমরা গুণ করে ফেলব।
sin theta plus 2 root over 3 sin theta plus root over 3 equal to 0। খেয়াল করো এখানে আমরা sin দ্বারা এই ব্র্যাকেটের অংশটাকে গুণ করে ফেলেছি, এখন মাইনাস দ্বারা এটা গুণ করব আমরা। 4 sin স্কয়ার আর মাইনাস দ্বারা এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস 4 sin থিটা মাইনাসে প্লাসে মাইনাস 2 root over 3 sin থিটা প্লাস root over 3। শিক্ষার্থী খেয়াল করো এই দুইটা রাশির মধ্যে আমরা দুইটা পার্ট করলাম। 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 2 এই দুইটা আর এই দুইটা, এখানে 4 আছে এখানে 2 আছে, তাহলে অবশ্যই 2 কমন। 4 এবং 2 এর মধ্যে 2 কমন, এখানে sin স্কয়ার এখানে sin স্কয়ার এখানে sin স্কয়ার এখানে sin, তাহলে অবশ্যই sin কমন যাবে। sin থিটা কমন, sin 2 sin থিটা মাইনাস 1, কারণ 2 4 এর মধ্যে 2 বার যাবে, আর এখানে শুধু root over 3 কমন, 2 sin theta minus 1 equal to 0 বা 2 sin theta minus 1, এখানে 2 sin theta minus 1, 2 sin theta minus 1, 2 sin theta minus 1, এখানে আমরা কমন নিতে পারি 2 sin, এখানে থাকবে 2 sin theta minus root over 3 equal to 0। এখানে দুইটি রাশির গুণফলের মান 0 হলে তাহলে প্রত্যেকের মান আলাদা আলাদা শূন্য হবে। অতএব হয় 2 sin theta minus 1 equal to 0 বা 2 sin theta 1। তাহলে এইটা সমান 0 হবে, দুইটি রাশির গুণফলের মান শূন্য হলে তাদের প্রত্যেকের মান আলাদা আলাদা শূন্য হবে। এখানে এই এটা সমান 0 হবে, 1টা পক্ষান্তর, এখন 2টা 1 এর নিচে দিয়ে দেব, 2টা 1 এ বা sin থিটা সমান হাফ, sin থিটা সমান হাফ, তাহলে আমরা বলতে পারি sin থিটা সমান হাফ হচ্ছে sin 30 ডিগ্রি। খেয়াল করো হাফ হচ্ছে sin 30 ডিগ্রি, হাফ হচ্ছে sin 30 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু হাফ কোণ 60 ডিগ্রি। খেয়াল করো যেহেতু এখানে প্রমাণ চেয়েছে থিটা সমান হাফ সেকন্ড, প্রমাণ চেয়েছে থিটা সমান হাফ সেকন্ড, সেজন্য হাফ দিয়ে 60 ডিগ্রি গুণ দিলে 2 আর 60 কাটা দিয়ে 30 থাকবে, কাজে আমরা থিটা সমান লিখতে পারবো বা থিটা সমান লিখতে পারবো হাফ সেকন্ড, 60 ডিগ্রি যেহেতু সেকন্ড, 60 ডিগ্রি যেহেতু সেকন্ড। এখন অথবা লিখবো যে 2 sin theta minus root over 3 equal to 0, 2 sin theta অথবা 2 sin theta minus root over 3 equal to 0 বা 2 sin theta সমান root over 3, root over 3। যেহেতু এখানে জায়গার সমস্যা হচ্ছে, আমরা এটাকে আমি এই অঙ্কটা আবার আরেকটু কাজ করতেছি, খেয়াল করো
এই 2 sin দ্বারা 2 কে গুণ করব 2 sin থিটা হবে, sin দ্বারা 2 রুট ওভার 3 কে গুণ করব 2 রুট ওভার sin থিটা হবে, এই মাইনাস দ্বারা এটা গুণ দিলে মাইনাস হবে, মাইনাস দ্বারা প্লাস মাইনাস হবে, এই দুইটার 4 আছে 2 আছে 4 আছে 2 আছে, এখানে 2 sin থিটা কমন, যেহেতু 4 আর 2 এর মধ্যে 2 কমন, 2 sin থিটা মাইনাস 1, 2 sin এর মধ্যে একবার যাবে, আর এখানে রুট ওভার 3 কমন নিলে 2 sin থিটা মাইনাস 1, আর এখানে 2 sin থিটা মাইনাস 1 এদিকে লিখবো, আর এটা কমন নিলে 2 sin থিটা মাইনাস 3 হবে, আর অথবা দুইটা রাশির গুণফল শূন্য হলে তাহলে 2 sin থিটা মাইনাস 1 সমান 0, বা 2 sin থিটা সমান 1, বা sin থিটা সমান হাফ, sin থিটা সমান 3 ডিগ্রি, হাফ হচ্ছে sin 3 ডিগ্রি, তাহলে থিটার মান হবে 3 ডিগ্রি। 3 ডিগ্রিকে আমরা হাফ গুণন 60 ডিগ্রি লিখতে পারি, হাফ গুণন 60 ডিগ্রি লিখতে পারি, আর এই 60 ডিগ্রির মান হচ্ছে ওই সি, খেয়াল করো সি, যেহেতু তোমার প্রথমে আছে সি সমান 60 ডিগ্রি, তো সি সমান 60 ডিগ্রি, সি সমান 60 ডিগ্রি, সি সমান 60 ডিগ্রি, অথবা 2 sin থিটা মাইনাস রুট ওভার 3 সমান 0, রুট ওভার 3 টা পক্ষান্তর। এখন আমরা যেহেতু জায়গার সমস্যা, আমরা একটু এইটা মুছে দিয়ে উপরের দিকে লিখব। রুট ওভার 3, এই 2টা যাবে রুট ওভার 3 নিচে যাবে, আর sin রুট ওভার 3 বাই 2 হচ্ছে sin 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু সিকন। আমরা এই দুটোই পেয়ে গেছি, প্রশ্নের থিটা ইকুয়াল টু হাফ সিকন, থিটা ইকুয়াল টু সিকন, অতএব থিটা ইকুয়াল টু হাফ সিকন, অথবা থিটা ইকুয়াল টু সিকন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি 3টি অঙ্ক বুঝতে পেরেছো। এখন তোমরা স্কুল যেদিন করবে সেদিন তোমরা 196 পৃষ্ঠা, আমি একটু বাড়ির কাজ দিচ্ছি, আমাদের বাড়ির কাজ হচ্ছে 9.2 এ 28 নম্বর সৃজনশীল এবং 29 নম্বর সৃজনশীল। 28 নং ও 29 নং সৃজনশীল। আমি এখানে শেষ করছি, তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা ক্লোজ করবেন তো, এদিকে এন্ড করে দিবেন, যে এন্ডে দেয়, শেষ করলে এন্ডে ক্লিক করবেন, এন্ড